ব্যাংককের বলা ভালো থাইল্যান্ডের সবচেয়ে বড় বুদ্ধ মূর্তি দেখতে যাচ্ছি এখন। সবচেয়ে বড় বলতেও আবার অনেক রকমের আছে। আগেও একদিন দেখিয়েছি বিগ বুদ্ধা, লংগেস্ট, টলেস্টও আছে। আর এটি হচ্ছে দ্য লার্জেস্ট রিক্লাইনিং বুদ্ধা। আর উনি আছেন ওই যে ওই মন্দিরটায়, নাম ওয়াট ফো। আগেই বলেছি মন্দিরকে ওদের ল্যাঙ্গুয়েজে বলা হয় ওয়াট। হেঁটেই যাচ্ছি কারণ গাড়ি আমাদের অনেক দূরে নামিয়ে দিয়েছে, কারণ এই সাত সকালেও বিশাল ভিড়। দেখো ওনার হাতে লেখা ইংলিশ স্পিকিং গাইড। এনারা সব গাইড লাইন দিয়ে সব দাঁড়িয়ে আছেন। আসলে এখান দিয়ে যে যাচ্ছি প্রথমে একটা গ্র্যান্ড প্যালেস পড়বে, রাজার বাড়ি, সেটাও দেখার মতোই। তবে এত ভিড় লাইন দিতে হচ্ছে, তাই আমরা আর ভেতরে ঢুকলাম না, বাইরে থেকে একটু দেখে চলে যাচ্ছি সোজা মন্দিরে। দুবাইয়ের রাজা, আবুধাবির রাজার বাড়ি অনেক দেখেছি, আসলে তা নয়, আমাদের হাতে খুব কম টাইম। আর কারণ এটা দেখে আমরা চলে গেছিলাম পাটায়া। ঢুকবো এবার মন্দিরে। আগেও বলেছিলাম না ওয়াট মানে এখানে টেম্পল কমপ্লেক্স, কোনো একটি মন্দির নয়, সবসময়তেই একটা বড় এরিয়ার মধ্যে অনেকগুলো মন্দির, যার একটির মধ্যে তো বিশাল শুয়ে থাকা স্লিপিং বুদ্ধ আছেই। এছাড়াও এই ওয়াট ফোয়ে আছে সবচাইতে বেশি বুদ্ধ মূর্তির কালেকশন। পুরো থাইল্যান্ডের মধ্যে এখানেই সবচেয়ে বেশি বুদ্ধ মূর্তি রাখা আছে। এই থাইল্যান্ডের যে কোনো মন্দিরে ঢোকার একটা ড্রেস কোড আছে, আর তা হলো স্লিভলেস বা শর্টস পরে ঢোকা যাবে না। এই জন্যই দেখলে কি তিনি একটা শ্রাগ পরে নিল ঢোকার সময়। আসলে জুলাই মাসে এত গরম, আর আজ তো মেঘলাও, এত হিউমিডিটি, খুব গরম লাগছিল আমাদের। তাই হেঁটে আসার সময় তিনি এই জ্যাকেটটা খুলে রেখেছিল, আবার এখন পরে নিয়েছে মন্দিরের ভেতরে। এবার যে এরিয়াটায় ঢুকছি এখানেই অনেক বুদ্ধ মূর্তি রাখা আছে। প্রেয়ার হলের মতোই প্রচুর বুদ্ধ ধর্মাবলম্বী মানুষ পুজো দিচ্ছেন। ওনাদের এই ভক্তি প্রকাশ বা পুজো দেওয়ার একটা রীতি দেখায়। এই যে মূর্তিগুলোর গায়ে স্কোয়ার স্পট স্পট দেখছো না, এগুলো খুব পাতলা পাতলা গোল্ডের শিট, যেটা ওনারা বুদ্ধ মূর্তির গায়ে লাগান। এটাই ওনাদের পুজো উৎসর্গ করা। আমরা যেমন ঠাকুরকে শাড়ি দিই বা গয়না দিই না, সেরকমই। সবাই যে দিচ্ছেন তা নয়। এই হলটা থেকে বেরিয়ে এবার ওই যে মেন যেখানটায় রিক্লাইনিং বুদ্ধা রাখা আছে সেখানটায় যাব। আর তার আগে দেখো এখানে এমনি ফ্রিতেই আর কি ওনারা সবাইকে দিচ্ছেন জল, এরকম বান মতন খাবার। মন্দির চত্বরটা তো ভীষণ সুন্দর, এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, ফটো তুললাম। আমাদের সাথে তো তিন্নির পিসিও আছে, যে এই ব্যাংককেই থাকেন চাকরি সূত্রে। আর কত ভিড় দেখো এখানে। এবার তো মেন জায়গাটায় ঢুকবো, আর জুতো খুলেই ঢুকতে হচ্ছে সব জায়গায়। অন্য জায়গায় তো খুব বেশি ভিড় ছিল না, এমনি বাইরেই জুতো খুলে ঢুকছিলাম। কিন্তু এই জায়গাটা যেহেতু প্রচুর লোক ঢুকছে আর কি, জুতো খোলার ব্যবস্থাটা দেখো। এখান থেকে ব্যাগ নিতে হবে, নিজের জুতো ব্যাগের মধ্যে ঢুকিয়ে সেই ব্যাগ হাতে ঝুলিয়েই আমাদের ঢুকতে হবে। সবাই তো এই ব্যাগ দেখছি কাঁধেই ঝুলিয়ে নিয়েছে। আসলে এখানে রাস্তাঘাট তো খুব পরিষ্কার, যে জুতোয় অনেক নোংরা সেরকম নয়। ভেতরটাও কি সুন্দর কারুকাজ করা। আর এই যে প্রথম এখান দিয়ে শুধু একটু মাথার অংশ দেখা যাচ্ছে, তারপর আরেকটু গেলেই মুখখানা, কি যে অপূর্ব। মূর্তিটা সম্ভবত পাথরের, কিন্তু এই যে গোল্ড লিফ দিয়ে মোড়া, মানে গোল্ড প্লেটেড আর কি। আর স্ট্যাচুটা 46 মিটার লম্বা। চলো সবটা এবার দেখাই তোমাদের। এক একটা থাম্বা মতন পেরিয়ে যেতে হচ্ছে, এবং এক একটার কর্নারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ফটো নিচ্ছে। সোজা সামনে দিয়ে যে চলে যাওয়া যাবে এরকমটা নয় আর কি। আমরাও ফটো তুলে এবার মাঝামাঝি অবধি এসে তখন দুই দিক দিয়ে পুরোটা দেখা যাচ্ছে একসাথে। দেখো এইভাবে আরও কটা থাম্বা পেরিয়ে এলাম একেবারে বুদ্ধার পায়ের কাছে। 5 মিটারের লম্বা দুটি পায়ের পাতা, যার নিচে 108টা সেকশনে ভাগ করে 108 রকমের সিম্বল আঁকা, যেগুলো ওনাদের কাছে
খুবই শুভ এবং মধ্যিখানে দেখো দুটো চক্র আঁকা। সেম রকমই ব্যাক সাইডটাও এইভাবে দেখা যাচ্ছে। দেখতে দেখতে তো আমরা এবার বেরিয়েই যাচ্ছি, তবে বেরোনোর আগে আর একটা জিনিস দেখিয়ে দিই। দেখো বাটির মধ্যে সবাই কয়েন ফেলছে, কিন্তু এত কয়েন্স পাচ্ছে কোথায়? দেখো এখানেই পাওয়া যাচ্ছে কিনতে। এক বাটি কয়েন্সের দাম 20 থাই ভাত। 20 ভাত দিয়ে এক বাটি কয়েন নিয়ে তারপরে সবাই ওই প্রত্যেকটা ছোট ছোট বাটিতে ফেলতে ফেলতে যাচ্ছে। লেখা তো আছে ওখানে 108টা কয়েন আছে এবং 108টা বাটিও আছে। বাইরে বেরিয়ে নিজেদের জুতো পরে ব্যাগগুলো আবার জায়গা মতো রেখে আমরা এই চত্বরটাতেই ঘুরছি। আরও তো অনেক মন্দির আছে, আরও বুদ্ধ মূর্তিও রাখা আছে। চলো একটা একটা করে দেখে নিই। দেখো কেমন লাইন দিয়ে বুদ্ধ মূর্তি রাখা আছে, সব যেন এক লাগছে কিন্তু আলাদা আলাদা, আর একদম যেন একটা দালান ভর্তি শুধু বুদ্ধ মূর্তি। আর এই যে এত ছোট ছোট সব মন্দির, এই যে মাথাগুলো যে দেখা যাচ্ছে সবগুলোর ভেতরে এরকম মূর্তি রাখা আছে এক এক রকমের। সবগুলো আর ঢোকা হয়নি, কিন্তু যেগুলো একটু মেন বড় বড় মন্দিরের মতো সেগুলোর ভেতরগুলো দেখেছি। যেমন এই বুদ্ধ মূর্তিটা কি সুন্দর না, আর কত সুন্দর করে সাজানো। আর পুরো মন্দিরের সব জায়গায় কিন্তু অরিজিনাল ফুল দিয়ে সাজানো। প্রথম ব্লগটাতে তো ব্যাংককের ফুলের মার্কেটও দেখিয়েছি, রকমের যে ফুল বিক্রি হয় এখানে। এই যে এখানে দেখো উনি গোল্ডেন লিফ লাগাচ্ছে বুদ্ধ মূর্তির ওপরে। আজ এই পর্যন্তই থাক। গোল্ড প্লেটেড বিশাল বুদ্ধ মূর্তি দেখে তো আমাদের খুবই ভালো লেগেছে। আরও ভালো লেগেছে এমন সুন্দর মন্দির চত্বর ও তার পরিবেশ দেখে। আর এই ব্লগটা দেখে তোমাদের কেমন লাগলো জানিও। দেখা হবে থাইল্যান্ডের আরও অনেক কিছু নিয়ে আমার পরবর্তী ব্লগে। সবাই খুব ভালো থেকো। টাটা।